का रेसिपी की होचे? ये तो मटन बिरयानी। मटन बिरयानी? हैं? ये क्या हो गया? ये क्या सुन रहा हूँ मैं? ओए फटाफट ছিল। তো বন্ধুরা দেখাবান বিহারে কিন্তু বৃষ্টি চলে আসিয়া এই বৃষ্টিতে একদম মিনা অসম্ভব এবার বাড়ির ভিতরে খাওয়া দাওয়া আর হাড়িটার ভিতরে নামাই নিব। My life, my heart is like an open highway. একদম অসাধারণ। অনেক দিন পর আমরা বিরিয়ানি খাই আর তার মধ্যে আবার মাটন বিরিয়ানি। অনেক দিন পর। গত মনে হয় 1 বছর হবে মাটন বিরিয়ানি খাওয়া। তো সত্যি অসাধারণ, খুব ভালো লাগে। আর মাঝে মাঝে এভাবে সুযোগ পাওয়া যায় খাওয়ার। রাজবংশী রাঁধনে আসে না, খুব ভালো। এত গিলা বিরিয়ানি কোনোদিনও খাম গিয়া রাজবংশী রাঁধনত এত টেস্টি বিরিয়ানি হয় তার জন্য ওই 2 থালি আইয়া বিরিয়ানি নিয়ম। যাই হোক, আজকে মাটন বিরিয়ানি রান্নাটা খুব সুন্দর হ্যাঁ, একদম অসাধারণ এক কথায়। তো বন্ধুরা আজকে আমরা আবারও নিয়ে চলে আসি সুস্বাদু মাটন বিরিয়ানি রেসিপি আর সঙ্গে থাকবে জনপ্রিয় রাজবংশী কমেডিয়ান রাজবংশী ভাইন্সের ফুল টিম। তো অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখবেন। তো চলো শুরু করে দিই। তো মাটন বিরিয়ানি বানানোর জন্য সবার প্রথমে যে হাঁড়িতে আমরা বিরিয়ানির দম বসাবো সেই হাঁড়িটা কিন্তু উনুনে বসাই দিব। হাঁড়ির মধ্যে দিয়ে দিব প্রথমে সাদা তেল, আর পেঁয়াজগুলা কিন্তু খুবই একদম পাতলা পাতলা করে কাটিয়ে পেঁয়াজ কিন্তু পাতলা করে কাটতে হবে। পেঁয়াজগুলা কিন্তু লাল লাল করে ভাজি নেব। পেঁয়াজের কিন্তু লাল কালার চলে আসিয়া এই সময় দিব আমরা জল। দিয়ে দিব পরিমাণ মতো নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়া, দিয়ে দিব ঝালের জন্য শুকনো লঙ্কার গুঁড়া, আর সামান্য হলুদের গুঁড়া। এবার সবগুলাই ভালো করে মিক্স করে নিব। এরপরে দিয়ে দিব হচ্ছে মাটনের পিস, আর মাটনের পিসগুলো কিন্তু মোটামুটি 100 গ্রামের কাছাকাছি থুয়াই। আর সঙ্গে দিব আলুর পিস। এবার দিয়ে দিব আদা রসুনের রস। এবার আদা রসুনের রস দেওয়ার পরে মাংস আর আলু কিন্তু নাড়িচাড়ি হলে ঢাকা দিয়ে সেদ্ধ করে নিব। এদিকে হচ্ছে মাংস আর আলু কিন্তু সেদ্ধ হোক, আর ততক্ষণে আমরা বিরিয়ানির জন্য বিরিয়ানির চালগুলো ভালো করে ধুয়ে এনে ভিজানো ধুয়ে দিব। বিরিয়ানির চাল কিন্তু হালকা হাতে আস্তে আস্তে করে ধুমো, কারণ বিরিয়ানির চাল কিন্তু জোরে ধুলে ভাঙি যাবার সম্ভাবনা থাকে। মিনিমাম আধা ঘন্টা ধরে কিন্তু আলু আর মাংস কিন্তু খুব সুন্দরভাবে একদম সেদ্ধ করে নিয়ে, আর এ সময় দিব হচ্ছে বিরিয়ানি মশলা। এবার নাড়িচাড়ি নেওয়ার পরে কিন্তু নামাই নেব। এবার বিরিয়ানি চাল সেদ্ধ করার জন্য গরম করবার জল বসাই দিব। এবার দিব তেজপাতা, দারচিনি আর এলাচ, দিয়ে দিব নুন, লেবুর রস, জল কিন্তু প্রচন্ড গরম হয়ে গেলে এই সময় দিব ভিজাই থাকা বিরিয়ানির চাল। আবারও আমরা চলে এসেছিলাম খাবার রাজবংশী রাঁধনে, সেই টেস্টি টেস্টি খাবার দেখা যাক। বসো বসো বসো। হয়নি কেবল বলতে কি আমার বগলা গিয়া হয়া হয়নি কেবল হচ্ছে। বসো বসো তোমরা বসো। হয়নি না 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 তাড়াতাড়ি না। কি কি কাম হচ্ছে তাহলে? কাম ছিল ডিমাল লিখতে হবে,
এই তো আচ্ছা তাহলে বসো তাহলে করো হ্যাঁ তুই ফটাফট ইয়েটা বানা আমার ফটাফট কি কি কাম আছে ভোগ লাগি গেলে দিমাগলা নিকাও আর কি আছে স্যালাড কাটবো আচ্ছা ছেলেটা কটা হলি ফটাফট ভোগ লাগে আমাক এই তো খাই যা পরে খাই নাকি ভুলো কিতে পাটি ছেড়ে ডিমাটা আচ্ছা নে চাউল লাগে শসা হ্যাঁ না হ্যাঁ হ্যাঁ দে শসাগুলার সাইজ ভালো আছে আজকে রেসিপি কি হচ্ছে এই তো মাটন বিরিয়ানি মাটন বিরিয়ানি हैं? ये क्या हो गया ये क्या सुन रहा हूँ मैं ওই ফটাফট ছিল এবার বিরিয়ানির দমে বসার জন্য লেয়ার তৈরি করে নেব তার জন্য প্রথমে দিব টক দই এবার দিয়ে দিব হচ্ছে বিরিয়ানি রাইস এবার ভাতগুলা কিন্তু চারিদিকে হচ্ছে ছড়াই দিব এরপরে দিব কিছু আরো মাটনের পিস আর আলু এরপরে দিব ডিম এরপরে দিব বিরিয়ানি মশলা উপর থেকে ছড়াই দিব এরপরে উপর থেকে আরো দিব হচ্ছে বিরিয়ানি রাইস ভাতগুলো আবার ভালো করে কিন্তু ছড়াই দিব চারিদিকে একদম সমানভাবে নিয়ে হচ্ছে গরুর দুধ আর এক ঠিপি কেওড়ার জল ঠিপি গোলাপ জল তো বন্ধুরা তোমাদের সবার প্রিয় রাজবংশী ভাইন্সের কিন্তু টিম চলে আসিয়া তার মধ্যে আবার দীপুদা কি করে সেলাড কাটবা কিন্তু ধরে গেলে হো हैं? ये क्या हो गया না মানে ভোগ লাগে না ও আচ্ছা ঠিক আছে কোনো ব্যাপার নেই তোমার এত মধ্যে হইনি করো তাড়াতাড়ি করো কিটা ভাইয়া আর দিব সামান্য ফুড কালার ফুড কালারটা কি জিনিস ফুড কালারটা দিলে আর কি বিরিয়ানিটার হচ্ছে কালারটা ভালো আসবে এবার উপর থেকে ছড়াই দিব উপর থেকে দিব আর একটু বিরিয়ানি মশলা উপর থেকে দিব হচ্ছে দেশি ঘি এর উপরে দিব হচ্ছে মাংসের বাঁচি যাওয়া গ্রেভি ফয়েল পেপার দিয়ে মানে মুখটা ভালো করে বন্ধ করে দিব এবার দমে বসাই দিব মিনিমাম হচ্ছে আধা ঘন্টা আরো আধা ঘন্টা ये सब क्या देखना पड़ रहा है তাতে জল চলে আসবে এ খিদা না গিয়া তাতে না এই ভোগ লাগিয়া আরে গুন পাতা ওড়া দিল রে हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद ये क्या हुआ ए ताते ना তো বন্ধুরা দেখাবান কি হারে কিন্তু বৃষ্টি চলে আসিয়া এই বৃষ্টি তো একদম বিনা অসম্ভব এবার বাড়ির ভিতরে আমরা খাওয়া দাওয়া আর হাইটের ভিতরে নামাই নিব এবার কিন্তু ফাইনালি হচ্ছে বিরিয়ানির হাড়ির মুখ খোলামো কত সুন্দর বিরিয়ানিটা হইয়া একদম ঝরঝরা বিরিয়ানি কত সুন্দর এই যে মাটনের পিচ এবার প্রথমে দিব আমরা হচ্ছে স্যালাড আর স্যালাডগুলো কে কাটিয়া অবশ্যই তোমরা কিন্তু সবাই দেখিয়ান স্যালাড কে কাটিয়া ময়া কাটি আমি কমেন্টে জানাবেন কে হয়
অবশেষে অনেকক্ষণ ওয়েট করার পর আমার পাতা পড়বে এখন বিরিয়ানি। দে 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 দে। আরে বাহ, মাটন এখানে মনে হচ্ছে খুব সুন্দর টেস্ট হবে। এই মাংস খাইনি তো? মাংস খাইনি খাইস রে? এক বাস এখন সব চলে যাবে ওকে। ও সব দুধ দেবে। গোদার ফেভারিট বিরিয়ানি। ওই মাছটা কিছু পছন্দ করিনি। সাজুরান বনে ফুয়ে, হ্যাঁ বনে আসিয়া আসি। বাস ডিম আর আলুর পিস। হ্যাঁ হ্যাঁ হয়ে গেল হয়ে গেল। না না, ভালো করে খাও, না, কোনো লজ্জা সরম করো না। ডিম কি খাবো রে? ঝোলে পড়ছে, ঝোলে পড়ছে। হ্যাঁ নো। নে, রাইস দিনা, রাইস দিনা, অল্প নে, রাইস দিনা, অল্প নে, নষ্ট অল্প করে। নে। একদম অসাধারণ। অনেকদিন পর আমরা বিরিয়ানি খাই, আর তার মধ্যে আবার মাটন বিরিয়ানি। অনেক দিন পর, গত মনে হয় 1 বছর হবে মাটন বিরিয়ানি খাওয়া। তো সত্যি অসাধারণ, খুব ভালো লাগে। আর মাঝে মাঝে এভাবে সুযোগ পাওয়া যায় খাওয়ার, রাজবংশী রাঁধনে আসে না, খুব ভালো। ওই এত গেলে বিরিয়ানি কোনোদিনও খাওয়া গিয়া যে রাজবংশী রাঁধনত এত টেস্টি বিরিয়ানি হয়, তার জন্য ওই 2 থালি আইয়া বিরিয়ানি নিয়ে আমি। তো মাটন বিরিয়ানিটা খাই এত মজা পানো, জিভাতে একদম জল চলে আসে, মনে হচ্ছে যে আরও খাম নাকি, কিন্তু পেটটা ফুল, খাওয়া যাবে না আর কি, পরে খাওয়া হবে। যাই হোক, আজকে মাটন বিরিয়ানি রান্নাটা খুব সুন্দর হয়ে একদম অসাধারণ এক কথায়। হ্যাঁ, রেসিপিটা একদম ভালো, খেতে খুব টেস্ট, একদম অসাধারণ। বাইগান